লাস্ট দিন আমরা অ্যাডহারেন্ট পয়েন্ট হওয়ার আহ, আহ, একটা পয়েন্টকে অ্যাডহারেন্ট পয়েন্ট কখন বলবো তার একটা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন দেখেছিলাম। তো আহ, আজকে যে টপিকটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে একটা থিওরেম। বাবা, থিওরেমটা বলছে, এটা 1.53 হবে নাম্বারিং, 1.53 একটা থিওরেম। থিওরেমের স্টেটমেন্টটা হচ্ছে এ একটা সাবসেট অফ এক্স, এটা ডেফিনেটলি নট ইকুয়ালস টু ফাই ইন এক্স কমা টাউ। তো আমরা ক্লোজার ডিফাইন করেছিলাম, ক্লোজার অফ এ সেট। তো এখানে বলছে এই ক্লোজার অফ এ সেটটা হয় এই ক্লোজার ইকুয়ালস টু এ ইউনিয়ন এ ডিরাইভস। তো এই থিওরেমটারই প্রমাণ করব। আহ কঠিন না প্রুফটা, করব প্রুফ। তো প্রথমে দেখাবো যে এ বারটা সাবসেট অফ এ ইউনিয়ন, না প্রথমে উল্টোটা দেখাই। যেটা সহজ আগে সেটা করি। প্রথমে দেখাবো যে এ ইউনিয়ন এ ডিরাইভ সেটটা সাবসেট অফ এ বার, এটা দেখাবো। ঠিক আছে। তো আমরা জানি ডেফিনেশন অফ এ বার থেকে, ডেফিনেশন অফ এ বার থেকে এটা জানি। এবার ডেফিনেশন কি ছিল? এ বার হচ্ছে, এ ক্লোজার হচ্ছে স্মলেস্ট ক্লোজ সেট কন্টেনিং এ। তাহলে ডেফিনেটলি ইটস এ সেট কন্টেনিং এ। তো সেটাই লিখেছি, এ এ এ বার কন্টেইনস এ। হলো। আচ্ছা। আহ এরপর একটা রেজাল্ট পড়েছিলাম আমরা আগে, সেই রেজাল্ট একটু লিখি আগে। আহ এই এরকম একটা রেজাল্ট পড়েছিলাম না, রেজাল্ট পড়েছিলাম, বলেছিলাম যে কাজে লাগবে পরে। এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ ডিরাইভ সেটটা সাবসেট অফ বি ডিরাইভ সেট হয়। তো এখানে এই রেজাল্টটাকে আমরা অ্যাপ্লাই করব। এটা সাবসেট অফ এ বার, তাহলে বাই দিস প্রিভিয়াস রেজাল্ট আমরা পাচ্ছি এ ডিরাইভ সেটটা হবে এ বারের ডিরাইভ সেট। আচ্ছা, এইবার আরো একটা রেজাল্ট পড়েছিলাম, আবার একটা রেজাল্ট পড়েছিলাম। সেই রেজাল্টটা ছিল হচ্ছে, এই রেজাল্ট যেগুলো লিখছি এগুলো কিন্তু আগে করেছি। সেটা হচ্ছে এ ইজ ক্লোজড ইফ অ্যান্ড অনলি ইফ, আমি এ দিয়ে করিনি, এফ দিয়ে করেছিলাম, একই বিষয়। এ ডিরাইভ সেটটা সাবসেট অফ এ। আচ্ছা, এইবার আমরা জানি এ বার ইজ এ ক্লোজ সেট। ডেফিনেশন বলছে, ডেফিনেশন থেকে তো বুঝতে পারছি যে এ বার ইজ দ্য স্মলেস্ট ক্লোজ সেট কন্টেনিং এ, তাহলে ক্লোজ সেট ডেফিনেটলি। দিস এমপ্লাইজ এ বারের যে ডিরাইভ সেটটা সেটা সাবসেট হবে এ বারের। দেয়ারফোর আমার কাছে কি ছিল? এডি ইজ এ সাবসেট অফ এ বার, তার ডিরাইভ সেট এটা সাবসেট অফ এ বার হচ্ছে। তার মানেই হচ্ছে এডিটা সাবসেট অফ এবার তার ডিরাইভ সেট। এইবার অ্যান্ড অলসো, যেটা একদম শুরুতেই লিখেছিলাম, এ ইজ এ সাবসেট অফ, এটা কি লিখলাম, এটা ভুল লিখলাম, একটু একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে। এটা হবে এবার, এন্ড অলসো এ ইজ এ সাবসেট অফ এবার। তাহলে এখান থেকে ক্লিয়ারলি বলে দিতে পারছি যে এ ইউনিয়ন এডি এটা সাবসেট অফ এবার। তো একটা পার্ট হয়ে গেল, পরের পার্টটা করতে হবে। পরের পার্টটা কি দেখাতে চাই? যে এবার আহ এবারটা রয়েছে এ ইউনিয়ন এডিতে, এটা করতে চাই। তো তার জন্য আমি ধরে নিচ্ছি লেট এক্স, মানে আমি আগে সেই বললাম না, একটা যুক্তি দেখেছিলাম না, যে আমাকে যদি দেখাতে হয় এবার ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন এডি, তাহলে আমি যদি এটাও দেখাই তাহলেও হয়ে যাবে। যে এক্স যদি এখানে না থাকে, এক্স যদি এখানে না থাকে তাহলে এক্স এখানেও থাকবে না, এটা দেখালেও হয়ে যাবে। ঠিক আছে। তো করি, এই জিনিসটাই করি। আহ লেট এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন এ ডিরাইভ সেট। তার মানে কি? এক্সটা এতেও নেই, অ্যান্ড এক্সটা এ ডিরাইভ সেটেও নেই।
হলো। আচ্ছা, এক্সটা এ ডিরাইভ সেটের নেই, এই কথাটার মানেই হচ্ছে এক্স ইজ নট আ লিমিট পয়েন্ট অফ এ। দেন আমি কি পাবো? দেন দেয়ার এক্সিস্ট এ নেবারহুড n of x such that, লিমিট পয়েন্ট তো না, তাহলে এটা হবে, আমরা লিমিট পয়েন্ট না হওয়ার ডেফিনেশন অনেকবার দেখেছি। আচ্ছা এইবার এক্সটা তো এতে নেই, তার মানে এ থেকে যদি এক্স বাদ দিই, এক্স তো অলরেডি এতে নেই, তাহলে সেটা এই হবে। এক্স তো এতে নেই, যেমন এই সেটটা 1 2 3, এই সেটের মধ্যে 4 নেই, তাহলে 1 2 3 থেকে যদি 4 বাদ দিই তো 1 2 3 থাকবে। ওই যুক্তি। দেয়ার ফোর দিস এমপ্লাইজ, আমি এখান থেকে কি বলতে পারি, এটা ইকুয়ালস টু 5। আচ্ছা, কেন বলতে পারি, আমি শুধু এ মাইনাস এক্সটা দেখেছি, এ মাইনাস এক্সটাই এ হয়, তো এই এ মাইনাস এক্স এর জায়গায় সিম্পলি এ বসিয়ে দিচ্ছি, হয়ে গেল। আচ্ছা এইবার আগের দিন যে অ্যাডহারেন্ট পয়েন্ট হওয়ার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন পেয়েছিলাম, সেখান থেকে আমি বলতে পারি যে আহ, তার মানে আমি কি বলতে পারি আলটিমেটলি, তার মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে উই ফাউন্ড, প্রুফের পার্ট না, উই ফাউন্ড এ নেবারহুড অফ এক্স such that n intersection a it's 5। তো আমি একটা নেবারহুড পেয়ে গেছি এক্স এর, যেটা এ কে ইন্টারসেক্ট করছে না, এ কে ইন্টারসেক্ট করছে না। তার মানে আগের দিনের ওই নেসেসারি সাফিসিয়েন্ট থেকে বলতে পারি যে এক্সটা এবারে নেই। কেন? এবারে তারাই থাকে যারা এর প্রতি, যারা আহ এবারে এক্স থাকবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স এর যত নেবারহুড আছে তারা একে ইন্টারসেক্ট করবে, তাহলে থাকবে। কিন্তু এখানে তো আমি একটা নেবারহুড পেয়ে গেছি এক্স এর, যেটা একে ইন্টারসেক্ট করছে না, তার মানে এক্সটা এবারে নেই। তাহলে আমি কি দেখালাম, কি দেখালাম, আহ, কি দেখালাম, যে দাস এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন এডি, মানেই হচ্ছে এক্স এবারে নেই। এখান থেকে আমি বলতে পারি এবার ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন এডি। তো 1 আর 2 বাই 1 and 2, 2, খুব ছোট্ট একটা রেজাল্ট কিন্তু ইম্পর্টেন্ট, গেট এ ইকুয়ালস টু এ ইউনিয়ন, এ বার ইকুয়ালস টু এ ইউনিয়ন। তো আমরা এটাও যখন এস্টাবলিশ করে নিয়েছি, এটাও ইউজ করতে পারবো এরপরে, ঠিক আছে। আচ্ছা এরপর উম, একটা রেজাল্ট আছে, আরেকটা রেজাল্ট আছে, যেটা হচ্ছে, অনেকগুলো রেজাল্ট আছে, সবগুলো আমি লিখছি না, আর প্রয়োজন নেই। আহ, একটা রেজাল্ট আছে সেটা আমি বলে দিই, থিওরেমি বলা যেতে পারে। উম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1.55টা আগে বলি, 1.54টা এখানে আগে বলা আছে, আগে 1.55টাই বলি। 1.55 বলছে আহ এটা হচ্ছে একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ টু বি ক্লোজড। একটা সেট কখন ক্লোজড হবে তার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। তো এটা নট ইকুয়ালস টু 5, আচ্ছা নট ইকুয়ালস টু 5 লিখছি না এখানে, আহ ইনফ্যাক্ট 5 হলেও সমস্যা নেই। এটা হচ্ছে আমি সাবসেট অফ এক্স নিচ্ছি, তাহলে এ ইজ ক্লোজড ইন এক্স কমা তাও ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়ালস টু এ। নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন পেয়ে গেলাম। তো প্রুফটা খুব সিম্পল, খুব সিম্পল, আগের রেজাল্ট গুলো জাস্ট অ্যাপ্লাই করবো তাহলেই হয়ে যাবে। আহ তো প্রুফটা জাস্ট আসি, প্রথমে বলে দিচ্ছে এ ইজ ক্লোজ, ধরে নিচ্ছে এটা, তার মানে কি আমরা জানি এ ডিরাইভ সেটটা এর সাবসেট হয়, একদম সেই এফ ডি ইজ দ্য সাবসেট অফ এফ, বললাম থিওরেমটা। তো সেখান থেকে আমি বলতে পারি যে এই এ ডি ইউনিয়ন এ, এটা এই হবে। আর আগের আগের থিওরেম দেখলাম যে এডি ইউনিয়ন এটাই হয় হচ্ছে এ বার, তাহলে এ বারটা হয়ে গেল। খুব সিম্পল প্রুফ। কনভার্সলি
হ্যাঁ, এটা কনভার্সলি করব, কনভার্সটাও করব। কনভার্সলি ধরে নিচ্ছি লেট এ ইকুয়ালস টু এবার, দেন আমরা জানি এবারের আগের থিওরেমটার থেকে এবার হয় এ ইউনিয়ন এডি। এখান থেকে সিম্পলি চলে আসছে যে এডিটা সাবসেট অফ এ। আর থিওরেম পড়েছিলাম যে এডিটা যদি এর সাবসেট হয় তাহলে এ ক্লোজড হয়, সেখান থেকে পেয়ে যাচ্ছি ইজ ক্লোজড। ব্যাস, খুব সিম্পল একটা থিওরেম, খুব ছোট্ট একটা থিওরেম হয়ে গেল, শেষ। এইবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন আসছি, 1.54, ইন্টেরিয়র অফ এ সেট। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। তো এ একটা সাবসেট অফ এক্স, তাহলে ইন্টেরিয়র অফ এ ডিনোটেড বাই, আমরা একে ডিনোট করি, দুটো নোটেশন আছে, ইন্ট এ অর এ নট। আমরা এই এ নটটাই বেশি ইউজ করব। ইজ দ্য ইউনিয়ন অফ, আচ্ছা না এইভাবে বলছি না আমি, আমি দুটো ডেফিনেশন ইকুইভ্যালেন্ট, যেটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটাকেই বলছি। এ নট ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট contained in A। তো ইন্টেরিয়র অফ এটা হচ্ছে লার্জেস্ট ওপেন সেট যেটা এ তে রয়েছে, এটা হচ্ছে ডেফিনেশন ইন্টেরিয়র অফ এ। আরেকটা ডেফিনেশন হয় যেটা আমি মুখেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্টেরিয়র অফ এটা হচ্ছে যত ওপেন সেট কন্টেন্ট ইন এ তে আছে, মানে যত ওপেন সেট আছে এর ভেতর তাদের ইউনিয়নটা হচ্ছে ইন্টেরিয়র অফ এ। তো সেটা মানেই হচ্ছে লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এ। তো এই ইন্টেরিয়র হওয়ার পর থেকে আমরা কিছু কিছু ইন্টেরিয়রের প্রপার্টি, ইন্টেরিয়র ডেফিনেশন হয়ে যাওয়ার পর আমরা কিছু কিছু প্রপার্টি ডিডিউস করবো ইন্টেরিয়রে। ঠিক আছে, বেসিক বেসিক জিনিসগুলো যেমন বলছি না, যেমন প্রথম প্রপার্টিটাই হচ্ছে 1 পয়েন্ট, এটা আমরা 1.56-এ আছি। 1.56 এর ফার্স্ট প্রপার্টিটাই বলছে যে এ ইন্টেরিয়রটা যে সাবসেট অফ এ। এটা খুবই অবভিয়াস, কারণ আমি বলেই দিয়েছি, এখানে বলেই দিয়েছি এই ইন্টেরিয়র ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট, লার্জেস্ট ওপেন সেট কন্টেইনড ইন এ। ইন্টেরিয়রে সবসময় এ তে কন্টেইন থাকে, তো সেখান থেকে ফলো করছে, তো এটা আর প্রুফ করছি না, প্রুফ করার মতো কিছু নেই। ইন্টেরিয়র অফ এ ইজ অ্যান ওপেন সেট, আবার ডেফিনেশন দিয়ে ফলো করছে, বলছে কি ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট, এই ইন্টেরিয়র ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট, তাহলে ডেফিনেটলি ইটস অ্যান ওপেন সেট। তো ইন্টেরিয়র অফ এ ইজ অ্যান ওপেন সেট, জাস্ট মুখে বলে দিয়ে চলে যাচ্ছি, প্রুফের কিচ্ছু নেই এখানে। হলো আহ, আরেকটা আছে যেটা বলছে জি ইজ ওপেন অ্যান্ড জি ইজ কন্টেন্ড ইন এ, দেন জি মাস্ট বি কন্টেন্ড ইন এ ইন্টেরিয়র। এটাও ডেফিনেশন থেকেই ফলো করছে। কেন? ইন্টেরিয়র অফ এটা হচ্ছে সবচেয়ে বড় ওপেন সেট যেটা এ তে রয়েছে। তাহলে আরো কোনো যদি একটা ওপেন সেট থাকে, জি যেমন আরো একটা ওপেন সেট যেটা এ তে রয়েছে, এর ভিতর রয়েছে, তাহলে সেটা এ নট এর থেকে বড় হতে পারে না, মানে সেটা এ নট এর সাবসেট হবে। ব্যাস, প্রুফ শেষ। জাস্ট ডেফিনেশন থেকে প্রথম তিনটে প্রপার্টি ফলো করছে। 4 নম্বর প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, বলছে এ ইজ ওপেন ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়ালস টু এ ইন্টিগ্রাল। এটা আমরা প্রুফ করবো, প্রুফটা পরের পেজে করি। আহ তো প্রুফটা হচ্ছে এইভাবে, প্রুফটা করি। প্রথমে ধরে নি লেট এ ইকুয়ালস টু এ ইন্টেরিয়র, দেন এ ইন্টেরিয়র ইজ অ্যান ওপেন সেট। এ ইন্টেরিয়রটা তো নিজে একটা ওপেন সেট, ওয়ানের থেকে ফলো করছে, প্রপার্টি ওয়ানের থেকে ফলো করছে, ডেফিনেশন থেকে ফলো করছে। তার মানেই তো এ ইজ অ্যান ওপেন সেট। কেন? এ আর এ নট তো একই জিনিস, এ নটটাই তো এ, এ নট ইকুয়ালস টু এ, তার জন্য এ ইজ অ্যান ওপেন সেট হয়ে গেল। কনভার্সলি লেট এ বি অ্যান ওপেন সেট, দেন
আচ্ছা, এ নটটা তো সবসময় সাবসেট অফ এ, এটা বাই টু, 2 নম্বরে লেখা ছিল লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এ তো ডেফিনেশন থেকে ফলো করে, তো এ নট ইজ সাবসেট অফ এ। আচ্ছা, এইবার এ নিজে তো একটা সাবসেট অফ এ, এ নিজে তো একটা সাবসেট অফ এ, তাহলে আর এটা ওপেন, আমি একটু সিকোয়েন্সে লিখি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এ ইজ ওপেন আর এটা কন্টেন্ট ইন এ, দেন এ মাস্ট বি কন্টেন্ট ইন এ নট বাই থ্রি। থ্রি দিও না, এটা জাস্ট ডেফিনেশন থেকে ফলো করে। এ একটা ওপেন সেট যেটা এ কে এর মধ্যে কন্টেন্ট হয়ে আছে, কিন্তু এ নটটা তো লার্জেস্ট ওপেন সেট যে এর মধ্যে কন্টেন্ট হয়ে আছে, তাহলে এটা সবসময় এ নটের সাবসেট হবে। সিম্পলি হয়ে গেল। তাহলে এই দুটোর থেকে, এটার থেকে আর এটার থেকে আমি সিম্পলি বলতে পারি দেয়ার ফোর এ ইকুয়ালস টু। তো এটা প্রুফ শেষ হয়ে গেল। সহজ প্রুফ ছিল, কঠিন নেই একদমই। আচ্ছা, এরপরের প্রুফটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রুফ, এগুলি এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, কেন এগুলি দিলে 1 মার্কসের জন্য দিতে পারে, বাট এরপরের প্রুফটা খুব ইম্পর্টেন্ট। এটা হবে বোধহয় কত নম্বর হবে? আচ্ছা, 5 নম্বর। 5 নম্বর প্রুফটা ইম্পর্টেন্ট। না, এর পরেরটা অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট। এ নট ইজ এ সাবসেট অফ, আচ্ছা ঠিক করে লিখি স্টেটমেন্টটা। বলছে এ যদি সাবসেট অফ বি হয়, দেন দেন এ নট ইজ এ সাবসেট অফ বি নট। এটা দেখো, তো প্রুফ লিখি। আহ প্রুফ লিখি, প্রুফ লিখি। আচ্ছা, এটা সাবসেট অফ বি অ্যান্ড এ নট ইজ এ সাবসেট অফ এ বাই ওয়ান। এটা একদম মাথায় একদম গেঁথে নিতে হবে যে ইন্টেরিয়ারটা সবসময়, একটা সেটের ইন্টেরিয়ার সবসময় সেই সেটটার ভেতরেই থাকবে। এ নট ইজ অলওয়েজ এ সাবসেট অফ এ, বাই ওয়ান লিখছি বাট এটা একদম ডেফিনেশন দিয়ে ফলো করছে। দেয়ার ফোর এ নট ইজ এ সাবসেট অফ এ ইজ এ সাবসেট অফ বি। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ নটটা কি, বি এর সাবসেট। আচ্ছা, এ নটটা বি এর সাবসেট হলো, অলসো এ নট ইজ ওপেন। তাহলে কি হলো অ্যাকচুয়ালি, এ নটটা তো ওপেন সেট, তাহলে এ নটটা হলো একটা ওপেন সেট যেটা বি এর মধ্যে কন্টেইনড হয়ে আছে। দেন এ নট মাস্ট বি এ সাবসেট অফ বি নট। কেন? সিন্স বি নট ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট contained in বি। বা আমরা ওই 3 নম্বর প্রপার্টির থেকেও এই রেজাল্টটা ডিডিউস করতে পারি যে বি নটটা তো লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন বি, তাহলে এ নট হচ্ছে আরেকটা ওপেন সেট কন্টেন্ট ইন বি, তাহলে ডেফিনেটলি এ নট থেকে বি নটটা বড় হতে হবে। এখানে বড় ছোট মানে হচ্ছে সাবসেটের সেন্সে, একটা একটা সেটকে একটা সেট থেকে বড় বলবো যদি ছোট সেটটা বড় সেটের মধ্যে ঢুকে থাকে, সাবসেট হয়ে যায়। তো এ নটটা ছোট হয়ে যাচ্ছে, এ নট থেকে বড় হতে হবে বি নটকে, কেন বি নটটা তো লার্জেস্ট। তাহলে এ নট মাস্ট বি কন্টেন্ট ইন বি নট। প্রুফ শেষ। নেক্সট থিওরেম, যেটা বলছিলাম ইম্পর্টেন্ট কিন্তু খুব কঠিন না প্রুফটা। পরের পেজেই করুন। তো প্রুফটা হচ্ছে, হ্যাঁ, তো আমরা করি প্রুফটা। বলছে এ ইন্টারসেকশন বি নট, এটা হবে এ নট ইন্টারসেকশন বি নট। তো প্রুফটা করি। আহ হুম, প্রুফ। আচ্ছা, সবার প্রথমে আগের রেজাল্ট আমরা অ্যাপ্লাই করবো বারবার, ঠিক আছে? তো এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ এ, তার মানেই হচ্ছে এ ইন্টারসেকশন বি এর ইন্টেরিয়রটা সাবসেট অফ এ ইন্টেরিয়র। এটা ফলো করছে বাই 5। আগের রেজাল্ট জাস্ট ডিরাইভ করে আসলাম যে এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ নটটা বি নটের সাবসেট হয়। সেম ভাবে এ ইন্টারসেকশন বিটা, আহ এ ইন্টারসেকশন বিটা তো বি এরও সাবসেট,
তাহলে ইন্টারসেকশন বি এটাও হবে, দুটোই 5 দিয়ে ফলো করছে। তার মানে কি দুটোকে কম্বাইন করে কি লিখতে পারি? এ ইন্টারসেকশন বি নটটা এ নট ইন্টারসেকশন বি নটের আছে। এটা হচ্ছে, আমি এটাকে এক বলি, কিছু একটা না, এক তো ইউজ করছি, এ বলি। এবার আমার দেখাতে হবে উল্টোটা, এ নট ইন্টারসেকশন বি নটটা এ ইন্টারসেকশন বি নট আছে। আচ্ছা, এ নটটা ফর শিওর এতে আছে, অ্যান্ড বি নটটাও বিতে আছে। তাহলে এ নট ইন্টারসেকশন বি নট, এটা ডেফিনেটলি এ ইন্টারসেকশন বিতে আছে, সেট থিওরির রেজাল্ট। আচ্ছা, এইবার এ নট ইজ ওপেন, বি নট ইজ ওপেন টু, এটাও ওপেন। দিস এমপ্লয়স এক টপোলজিক্যাল স্পেসে দুটো ওপেন সেটের ইন্টারসেকশন ইজ অলওয়েজ অ্যান ওপেন সেট। তার মানে কি, এ নট বি নট হচ্ছে একটা ওপেন সেট কন্টেন্ট ইন এ ইন্টারসেকশন বি। এ নট বি নট হচ্ছে একটা ওপেন সেট কন্টেন্ট ইন এ ইন্টারসেকশন বি। তার মানে কি? আচ্ছা, অ্যান্ড, আচ্ছা না না না, একটু গুছিয়ে লিখি জিনিসটা। এ নট ইন্টারসেকশন বি নটটা, এ নট ইন্টারসেকশন বি নটটা ওপেন সেট, এ নট ইন্টারসেকশন বি নটটা ওপেন সেট, ইজ ওপেন ইন এক্স কমা তাও, বলার দরকার নেই। আচ্ছা, এ নট ইন্টারসেকশন বি নটটা একটা ওপেন সেট এ ইন্টারসেকশন বি তে কন্টেন্ট হয়ে রয়েছে, তার মানে কি? তাহলে ডেফিনেটলি লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এ ইন্টারসেকশন বিটা হচ্ছে এ ইন্টারসেকশন বি নট। তাহলে এ নট ইন্টারসেকশন বি নটটা ডেফিনেটলি এ ইন্টারসেকশন বি নটে থাকবে। এই জিনিসটা বুঝতে হবে, এইটাই হচ্ছে ইন্টেরিয়র ক্লোজারের মানে মেইন জিনিসটা, ডেফিনেশনটা, যে সবচেয়ে ছোট সবচেয়ে বড় সেট যেটা এ তে কন্টেন্ট হয়ে রয়েছে, বা যে কোনো সেট জি তে কন্টেন্ট হয়ে রয়েছে, সেটা হচ্ছে জি ইন্টেরিয়র, সবচেয়ে বড় ওপেন সেট অ্যাকচুয়ালি। সবচেয়ে বড় ওপেন সেট যেটা যে কোনো সেট জি তে কন্টেন্ট হয়ে রয়েছে, সেটা হচ্ছে তার ইন্টেরিয়র জি নট। তাহলে এই যে এ নট ইন্টারসেকশন বি নট, এর একটা ওপেন সেট যেটা এ ইন্টারসেকশন বি তে কন্টেন্ট হয়েছিল, কিন্তু এর থেকেও তো বড় হচ্ছে এইটা, সবচেয়ে বড় তো এটা। তাহলে ডেফিনেটলি এটা এর এর থেকে ছোট, এই জিনিসটা এর থেকে ছোট, এখানে ছোট বড় হওয়া মানে যে ছোট সে সাবসেট হয়। ব্যাস, প্রুফ শেষ। এইটাকে বি বলি, তাহলে এ আর বি থেকে বাই এ এন্ড বি, এ এন্ড বি এমপ্লাইজ এ ইন্টারসেকশন বি এর ইন্টেরিয়রটা এ ইন্টেরিয়র ইন্টারসেকশন বি ইন্টেরিয়র। প্রুফ শেষ। আচ্ছা, এর পরের যে রেজাল্টটা আছে, এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, আবার একটা ইম্পর্টেন্ট রেজাল্টে আমরা পৌঁছেছি। এটা অ্যাকচুয়ালি ইন্টেরিয়র আর ক্লোজারকে লিঙ্ক করছে, এই থিওরেমটা। আমরা করি, নাম্বারিং হচ্ছে একটা নতুন একটা নাম্বারিং, 1.57, 1.57, হ্যাঁ। বলছে থিওরেমটা, এ যদি সাবসেট অফ এক্স হয় ইন এক্স কমা তাও, দেন এই যে এ নটটা, এটা হবে এক্স মাইনাস এ। খুব ইম্পর্টেন্ট থিওরেম, তো এটা প্রুফ করবো। এটার প্রুফটা একটু নন ট্রিভিয়াল টাইপের, কিন্তু ইম্পর্টেন্ট প্রুফ। তো আমি আমি সেই ডেফিনেশনটা ইউজ করব, এর জন্য বারবার বলছি যে এটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন, এটা বুঝতে হবে যে এ ইন্টেরিয়রটা হচ্ছে লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এ। তাহলে আমি কি করব, আমি দেখাবো যে লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এ, উই উইল শো, আমি এটা লিখে দিই, উই উইল শো, কি করব, উই উইল শো দ্য লার্জেস্ট ওপেন সেট contained in A is this, এটা দেখাবো। তাহলেই হয়ে যায় যে লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন, এটা হচ্ছে এ ইন্টেরিয়র, আবার লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এ হচ্ছে এটা, তাহলে এই দুটো সমান। তো সেইভাবে প্রুফটা করবো। সবার আগে দেখাই,
সবার আগে একটা জিনিস তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এক্স মাইনাস এ ক্লোজার ইজ এ ক্লোজ সেট। তার মানে এক্স মাইনাস এই ক্লোজ সেটের কমপ্লিমেন্ট ইজ ওপেন সেট। প্রথম জিনিস হলো ইজ ওপেন সেট। আচ্ছা, এবার দেখাবো এইটা এ কে কন্টেইন করে। না, এটা এর মধ্যে আছে। তো তার জন্য একটা পয়েন্ট নেব, এক্স বিলংস টু এক্স মাইনাস এ ক্লোজার। তো এক্সটা এক্স এ আছে, বাট এক্স ডাজ নট বিলংস টু এক্স মাইনাস এ ক্লোজার। আচ্ছা, এক্সটা এক্স মাইনাস এ ক্লোজারে নেই মানে কি? দেয়ার এক্সিস্ট এন নেবারহুড বা ওপেন সেট, কোনো সমস্যা নেই, অফ এক্স such that x such that n intersection x minus a equals to phi। এই এক্সটা এনটা এক্স মাইনাস ইন্টারসেকশন এন ইন্টারসেকশন এক্স মাইনাস এটা ফাই। আবার একটা ছবি আর এই হচ্ছে আমার এক্স, এই হচ্ছে আমার এক্স মাইনাস এ, আর এই হচ্ছে ধরছি আমি এন। এক্সটা কোথাও আছে এখানে, ঠিক আছে? তো এটা ডিসজয়েন্ট। তাহলে আমি কি বলতে পারি এই এক্স মাইনাস এটা পুরো এই কমপ্লিমেন্ট অফ এক্স এ রয়েছে? এক্স মাইনাস এর কমপ্লিমেন্টে তো এনটা রয়েছে, দেখতেই পাচ্ছি ছবিতে যে জায়গাটা সেট করছি সেই জায়গাটাতেই তো এনটা রয়েছে, এন সেটটা রয়েছে। তাহলে আমি বলতে পারি কি এন সাবসেট অফ এক্স মাইনাস এ, উইচ ইজ এক্স মাইনাস এর কমপ্লিমেন্ট এক্স এ কি হয়? এই হয়। এবার এক্সটা তো নেবারহুড ছিল, এনটা তো নেবারহুড ছিল, নেবারহুড অফ এক্স ছিল, তাহলে এক্সটা ডেফিনেটলি এখানে আছে সাবসেট অফ এ। তার মানেই এক্সটা এতে আছে। তাহলে আমি কি করেছিলাম, এটা আরবিটারি পয়েন্ট নিয়েছিলাম, এখান থেকে দেখালাম সেটা এ তে রয়েছে। তাহলে আমি বলতে পারি এখান থেকে এক্স মাইনাস এ ক্লোজার সাবসেট অফ এ। তাহলে আমি দেখালাম, কি দেখালাম, দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস। প্রথম জিনিস দেখালাম যে এই জিনিসটা এক্স মাইনাস এ ক্লোজার এটা ওপেন সেট। আর দ্বিতীয় জিনিস দেখালাম এক্স মাইনাস এ বারটা এ তে রয়েছে। এইবার আমি দেখাবো যে যে কোনো লেট জিবি এনি ওপেন সেট কন্টেন্ট ইন এ। দ্যাট ইজ আমি যে কোনো একটা ওপেন সেট নিয়ে নিচ্ছি জি, যেটা এতে রয়েছে। এবার আমাকে দেখাতে হবে যে এই জিনিসটা লার্জেস্ট ওপেন সেট। তার মানে কি দেখাবো, যে এইটা এই যে জিটা আমাকে কি দেখাতে হবে যে এটা লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এ। তো আমি একটা ওপেন সেট ধরে নিয়েছি আরবিটারি, যেটা এই জি বলছি তাকে, একটা আরবিটারি ওপেন সেট জি ধরে নিয়েছি যেটা কন্টেন্ট ইন এ। আমি যদি এটা দেখিয়ে দিতে পারি যে এটা এর থেকে ছোট, আমি যদি এটা দেখিয়ে দিতে পারি যে জি ইজ এ সাবসেট অফ এক্স মাইনাস এই বার, এই যে ছোট হয়ে গেল এক্স মাইনাস এই বার থেকে ছোট হয়ে গেল। আরবিটারি কিন্তু জি, জি ইজ আরবিটারি, এটা মাথায় রাখতে হবে। জিটা একটা আরবিটারি ওপেন সেট। তাহলে যে কোনো ওপেন সেট যে এতে কন্টেন্ট হয়ে রয়েছে সে এটার থেকে ছোট, তার মানে এটা সবচেয়ে বড়। এটাই তো আমাদের দেখানোর উদ্দেশ্য, এই যে আমরা লিখে রেখেছি উদ্দেশ্য, উইল শো দ্যাট উইল শো দ্য লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এ ইজ দিস। আচ্ছা, তো সেটাই দেখায়, জিটা এতে রয়েছে, এই কথাটার মানে হচ্ছে এক্স মাইনাস এটা রয়েছে এক্স মাইনাস জি। এখান থেকে আমি দুদিকে ক্লোজার নিতে পারি। আমি দেখে এসেছি ক্লোজার এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ ক্লোজারটা বি ক্লোজারের সাবসেট হয়, এটা ইউজ করছি। জানি না এটা দেখিয়েছি কি দেখে আনি, বাট খুব ট্রিভিয়াল একটা রেজাল্ট এই ইমপ্লাইজ এ ক্লোজার। ঠিক আছে। আচ্ছা, এইবার এক্স মাইনাস জিটা, এটা এক্স মাইনাস জি হয়ে গেল কেন কি, এক্স মাইনাস জি ক্লোজার ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস জি, বিকজ বিকজ জি ইজ ওপেন, জিটা ওপেন, তো এক্স মাইনাস জি ইজ ক্লোজড।
আর আমরা পড়ে এসেছি ক্লোজ সেটের ক্লোজারটা সেই সেটটাই হয়। তো সেখান থেকে ফলো করছে এই জিনিসটা। সেটা হলো, আচ্ছা, তো আমরা কি পেলাম, ফাইনাল রেজাল্ট পেলাম যে এক্স মাইনাস জি বারটা, না না সরি, আমরা ফাইনাল রেজাল্ট যেটা পেলাম যে এক্স মাইনাস এ বারটা সাবসেট অফ এক্স মাইনাস জি। দুদিকে আবার কমপ্লিমেন্ট নেই। একটা জিনিস আমি এই রেজাল্টটা বারবার না অ্যাপ্লাই করছি, এটা আমি লিখে রাখি সাইডে রাফ হিসাবে, বারবার লিখে রাখি এই জিনিসটা, বারবার অ্যাপ্লাই করছি যে এ যদি সাবসেট অফ বি হয় তাহলে এক্স মাইনাস বিটা সাবসেট অফ এক্স মাইনাস এ। কমপ্লিমেন্ট নিয়ে নিলেই ওই এর কমপ্লিমেন্ট নিয়ে নিলেই কি হয়, দুদিকে কমপ্লিমেন্ট নিয়ে নিলেই ওই সাবসেটের যে সাইনটা উল্টে যায়। সেটাই বলতে চাই এই theorem, এই রেজাল্টটা। তো আমিও সেটাই অ্যাপ্লাই করছি, বারবার আবার কমপ্লিমেন্ট নিচ্ছি, তাহলে আমি বলতে পারি কি জিটা, আমি কমপ্লিমেন্ট নিয়ে নিয়ে দেখাই অ্যাকচুয়ালি। আমি এক্স মাইনাস জি দুদিকে কমপ্লিমেন্ট নিলাম, তাহলে এটা বড় হয়ে যাবে। এই জিনিসটা ডান দিকের এই পুরো জিনিসটাই তো জি, জি এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট তো জি। ব্যাস প্রমাণ হয়ে গেল। আমাদের এটাই দেখানোর উদ্দেশ্য ছিল, জি বিং আরবিটারি, জি বিং আরবিট্রারি ওপেন সেট contained in a এক্স মাইনাস, যে কোনো ওপেন সেট নিয়েছিলাম জি যেটা এ তে কন্টেন হয়েছে, আমি দেখিয়ে দিলাম সেটা এক্স মাইনাস এ বারের থেকে ছোট, ছোট ইন দ্য সেন্স সাবসেটটা। তো এক্স মাইনাস দা লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন, ব্যাস এটাই দেখানোর উদ্দেশ্য ছিল। দেয়ারফর এ ইন্টেরিয়র ইকুয়ালস টু, কেন কি লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এ, এটাই হচ্ছে এ ইন্টেরিয়র, কিন্তু সেটা দেখালাম আবার এক্স মাইনাস এ। ব্যাস প্রুফটা। আচ্ছা, এখানে আর তেমন কিছু দেখানোর মতো নেই, শুধু একটা জিনিস দেখানোর মতো আছে, সেটা একটু দেখানোর মতনও না, খুব সিম্পল একটা জিনিস, সেটা একটু বলে দিই। তারপর আমাদের মোটামুটি পয়েন্ট সেট টোপোলজি শেষ প্রায়। শুধু একটা থিওরেম আছে যেটা খুব ইম্পর্টেন্ট থিওরেম, সেটা হচ্ছে ক্লোজার টোপোলজি আর ইন্টেরিয়র টোপোলজি, কি করে একটা ক্লোজার দিয়ে আর কি করে একটা ইন্টেরিয়র দিয়ে টোপোলজি বানাতে হয় সেটা দেখতে হবে। কিন্তু আমরা লাস্ট একটা রেজাল্ট করি, 1.59 থিওরেমই এটা, তার একটা খুব সিম্পল বেসিক একটা রেজাল্ট, সেটা হচ্ছে, সরি 1.58 হবে, নাম্বারিং গুলো ভুলে ফেলছো। এটা হচ্ছে 2 নম্বরটা, এটা 2 নম্বরটা করছি আমরা। এ বলছে এ ইউনিয়ন বি এর ক্লোজারটা হয় এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার। এটা করব কি করে, আচ্ছা করি। সবার প্রথমে প্রুফটা করি, এটা প্রুফটা করি। এটা এ ইউনিয়ন বি এর সাবসেট, তাহলে আমরা জানি এই যে এই রেজাল্টটাতে করছি এমপ্লয়েজ এবার সাবসেট অফ এ ইউনিয়ন বি এর, এই যে এটা করছি এ যদি সাবসেট অফ বি হয় তাহলে এ বার ইজ সাবসেট অফ, আচ্ছা এ বি তো ইউজ করেছে, অন্য কিছু ইউজ বলছে এখানে, আহ ইউ যদি সাবসেট অফ বি হয় তাহলে ইউ বারটা সাবসেট অফ বি বার, সেই রেজাল্ট ইউজ করছি সিম্পলি। বিটাও তো এই ইউনিয়ন বি এর সাবসেট, তাহলে বি বারটা এই ইউনিয়ন বি এর বি বার আছে। এইবার আমরা কি করছি দেখাবো, তার মানে এখানে আচ্ছা এই দুটোকে কম্বাইন করে দিই আগে। এই দুটোকে কম্বাইন করলে সিম্পলি আমি লিখতে পারি এটা, হাফ কাজ আমাদের শেষ। ওকে কিছু একটা বলে দিই, এ বলে দিই। এইবার লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি বা বি arbitrary, দেন কি হবে, দেন এক্স ইজ অ্যান অ্যাডহারেন্ট পয়েন্ট অফ এ ইউনিয়ন বি। এক্স টি যারা কমপ্লিমেন্টে থাকে তারাই তো অ্যাডহারেন্ট পয়েন্ট হয়। এক্স ইজ অ্যান অ্যাডহারেন্ট পয়েন্ট অফ এ ইউনিয়ন বি, তার মানে কি দেয়ার এক্সিস্ট আ নেবারহুড এন
এক্স, নেবারহুড বলি বা ওপেন সেট বলি, সমস্যা নেই, such that n intersection a union b, then there exists, না সরি সরি সরি, বড় ভুল, then এটা হবে ফর এভরি নেবারহুড নট ইকুয়ালস টু 5, প্রতিটা নেবারহুডের জন্যই এনটা এই ইউনিয়ন বি কে ইন্টারসেক্ট করবে। এখান থেকে কি লিখতে পারি, এন ইন্টারসেকশন এ ইউনিয়ন এন ইন্টারসেকশন বি ইজ নট ইকুয়ালস টু 5। এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি যে এন ইন্টারসেকশন এটা নট ইকুয়ালস টু 5, বা এন ইন্টারসেকশন বিটা নট ইকুয়ালস টু 5। কেন লিখতে পারি, কেন কি যদি দুটোই 5 হয়ে যেত, কি কি হতে পারে, যে দুটোই 5 হবে বা একটা 5 হবে, দুটোই 5 হবে, না নয়তো যে কোনো একটা 5 হবে, ঠিক আছে? তো দুটোই যদি 5 হয় তাদের ইউনিয়নটা তো 5 হবে, কিন্তু তাদের ইউনিয়নটা নট ইকুয়ালস টু 5, তার মানে ডেফিনেটলি একটা 5 হবে, নয় এটা 5 হবে, ডেফিনেটলি একটা নন এমটি হবে। পুরো গুলিয়ে দিলাম, দুটো যদি 5 হয়ে যায় তাহলে তাদের ইউনিয়নটাও তো 5, এটাও 5 এটাও 5, তার মানে তাদের ইউনিয়নটাও 5, কিন্তু সেটা তো হতে পারে না। তার মানে অ্যাটলিস্ট একটা নন এমটি, এটা নন এমটি বা এটা নন এমটি। আচ্ছা, এটা নন এমটি হওয়া মানেই হচ্ছে এক্সট্রা এ বারে রয়েছে, আর এটা নন এমটি হওয়া মানে হচ্ছে এক্সট্রা বি বারে রয়েছে। তার মানেই বলতে পারি এক্সট্রা এ বার ইউনিয়ন বি বার, দেয়ারফর এই ইউনিয়ন বি বারটা সাবসেট হয়ে গেল এ বার ইউনিয়ন বি বারে। বি বলি, এ অ্যান্ড বি এমপ্লয়স এ ইউনিয়ন বি বার সমান সমান এ বার ইউনিয়ন, প্রুফড। এটাও খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, এটাও পরীক্ষায় আসার মতো রেজাল্ট, সহজেই প্রমাণ হয়ে গেল। তো এই পর্যন্তই থাক, আর শুধু আরেকটা জিনিস যেটা বাকি আছে সেটা হচ্ছে ওই ক্লোজার টোপোলজি আর ইন্টেরিয়র টোপোলজি, ওই দুটো করার পর আমরা সাবস্পেস টোপোলজি স্টার্ট করতে পারবো।